আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। 2, সালাত আদায় করতে হবে। 3, যাকাত দিতে হবে। 4, রমজান মাসের সিয়াম রোজা থাকতে হবে। 5, সম্ভব হলে হজ করতে হবে। 5টা বিধান, তার একটা আদেশ বিধান, সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়া আবনাউ সাবঈ সিনিনা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর, পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। পিটিয়ে সালাত আদায় করাটা জিম্মেদারি মূলত মায়ের, জিম্মেদারি মূলত বাপের। 2 জন মিলে সংসারটা ধ্বংস করেছে, কিছু করার নেই। ভুল বুঝেছেন 2 জন, ছেলেটাকে চোর বানালছেন, ছেলেটাকে প্রতারক বানিয়েছেন, ছেলেটাকে জাতির ক্ষতি করার জন্য মানুষ করেছেন, মূর্তি মূল্যায়ন করার জন্য করেছেন। কই আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, আপনার ছেলে তো আসেনি এখানে, কেন আসেনি? জবাব আমি দেব। আমি দিব কেন? আপনি দিবেন। কই আপনার মেয়ে তো আসেনি, বাড়িতে টিভি আছে, বড় মোবাইল হাতে আছে, নিয়ে বসে আছে। ওই ঘরে মেয়ে আছে জেনার চর্চা করে, ওই ঘরে ছেলে আছে জেনার চর্চা করে, ওই ঘরে কাজের মেয়ে আছে ওইও জেনার চর্চা করে। আল্লাহ মাফ করুক, আপনিও জেনার চর্চা করেন, আপনার স্ত্রী ওই ঘরে করে। তাহলে এই বাড়িটা জেনা দিয়ে সয়লাভ, বন্যা দিয়ে সয়লাভ হয় না? বন্যা দিয়ে তো বাড়ি এখন কি দিয়ে সয়লাভ? জেনা দিয়ে। আল্লাহ নবী বলছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 70 জন, 50 জন নারী। 50 জন নয়, 50,000 থাকবে, 5000 থাকবে, 5000 থাকবে। বেহিসাব থাকবে কত নারীর সাথে পুরুষের জেনা, বেহিসাব। যারা জেনা করে বেড়ায় তাদের খোঁজ খবর নিয়ে দেখেন কত নারীর সাথে যার জেনা। ওই বোকা মহিলা ও বুঝে না তো আরো 5 জনের সাথে জেনা হয়। ও তো যার সাথে জেনা হয় সে মনে করছে শুধু আমার সাথে আছে। তুমি যখন কারোর সাথে ফেঁসেছ তখন বুঝতে হবে তুমি আরো 10 জনের সাথে ফেঁসে যাবা। তুমি যার সাথে ফেঁসে গেছো তোমাকে বুঝতে হবে ও আরো 10 জনের সাথে কি আছে? ফেঁসে আছে। এটা তার অভ্যাস। আল্লাহ নবী বলছেন হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন তাহারা জোলা তাহার জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। আপনার স্ত্রী বাজারে গেছে কেন? যাই কেন? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, বোনের ছেলে মরেছে, ভাইয়ের ছেলে মরে গেছে, ওই একাই দুনিয়াতে আছে। ও বাজার গেল কেন? ও হাট বাজার করতে যায় কেন? তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? ও ফ্যাশন বোরকা পরে ঘুরে বেড়ায় কেন? কাপুরুষ আপনি। কই আমাদের তো বাজারে যায় না, আমরা তো বেঁচে আছি। আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলেই বসিনি, তো বেঁচে আছি, তো মরে গেছি। আপনার বউ যায় কেন? আপনার মেয়ে যায় কেন? কে বলে আপনি আপনার আহাল পরিবারকে ভালো শিখিয়েছেন? ভুল হিসাব, আপনি আপনার পরিবারকে ধ্বংস করেছেন। আমি বলতে আপনাকে চেষ্টা কম করেছি তা আমার মনে হয় না। যে কোনো বক্তব্য তুলে দেখলে আপনি সেটা পাবেন। আমি আপনাকে যেমন দায়ী করেছি, আপনার স্ত্রীকে আমি তেমন দায়ী করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু, যার ছেলে মেয়ে জন্ম নিবে সেই জন্য একটা সুন্দর নাম রাখে। 7 দিনের দিন নাম রাখবেন। জন্ম নেওয়ার সাথে সাথে পরহেজগার মানুষ দিয়ে তাহানিক করে নেবেন। তাহানিক মানে খেজুর একটু নিয়ে মুখে চাবিয়ে, বেশি করে চাবিয়ে
একবারে থুথির মতো লালা করে নিয়ে হাতে নিয়ে আঙ্গুলে নিয়ে বাচ্চার জিহ্বার শেষ প্রান্তে দিয়ে দিবেন। এটা তাহালিক, মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবেন। আপনার চাচি, আপনার চাচা, আপনার খালা, আপনার ফুফু, আপনার মা, আপনি করতে পারেন, যে কেউ করতে পারে। পরহেজগার মানুষকে দিয়ে করে নেবেন। 7 দিনের দিন ছেলের নাম রাখবেন, 7 দিনের দিনই নাম রাখতে হবে। আকিকা 7 দিনের দিনই করতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না, গরু দিয়ে চলে না, উঁট দিয়ে চলে না। এগুলো এমনি কথা, সব জাল জয়ী ফাদি। 7 দিনেই করতে হবে। সারা দুনিয়া যদি উল্টিয়ে দেয় তবে হবে না, 7 দিনেই করতে হবে। এটা আপনার জিম্মেদারি। আকিকা নেকির কাজ নয়, কুরবানি নেকির কাজ। আকিকা বাপের জিম্মেদারি, দায়িত্ব আপনি পালন করেননি। আমি কি করতে পারি? আমি তো বলে আসছি আপনাকে। ওয়াদাবাহু, শিষ্টাচার বাপ শিখিয়ে দিবে ছেলে মেয়েকে। আপনার ছেলে এখন সিগারেট খাচ্ছে ওখানে বসে, জবাব আমি দিব। ওই যে ওখানে বসে আছে দোকানে চা খাচ্ছে, জবাব আমি দিব নাকি? আমি দিব কেন? আমি দিব কেন? আপনি দেন। কেন দোকানে বসে আছে? কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? জন্ম দিয়েছেন আপনি, দেখবো আমি? আল্লাহ রসুল তো তা বলেনি, আপনাকে বলেছে। আল্লাহ রসুল বলছেন ছেলে মেয়ে যার জন্ম নিয়েছে সে যেন একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। নাম খুঁজে পেলেন না, কি যে নাম রাখলেন, লুন্টু ভন্টু, ওগুলো কি নাম রাখলেন? হ্যাঁ, নাম খুঁজে পান না আপনি? আল্লাহ রসুল বলছেন নবীদের নাম রাখো, গুণবাচক নাম রাখো। 99টা 100টা গুণবাচক নাম আছে, তবুও চলে না আপনার? এগুলো কি রেখেছেন? মেয়ের নাম রেখেছেন, ওগুলো কি? হিন্দুদের নাম খুঁজে পান না? আমাকে কবে জিজ্ঞাসা করেছেন মেয়ের নাম রাখার জন্য? সম্মানিত দিনী ভাই বোন, কিছু করার নেই, জবাব আপনি দিয়েন। জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, জবাব দিতেই হবে। ছেলে মেয়েকে পড়াশোনা করাবেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, হাতা তাবলগা, বড় হওয়া পর্যন্ত লালন পালন, শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া, বিদ্যা বুদ্ধি শিখিয়ে দেওয়া, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। এইভাবে তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দিলেন আর বললেন কেউ যদি এতিমকে লালন পালন করে, এতিম, তাহলে সেই লোকটার আমি জান্নাতে একসাথে থাকবো। তবে এরকম আঙ্গুলের মধ্যে ফাঁক রাখলেন। বুঝাতে পারিনি কথা মনে হয়। তার মানে মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়ে অনেক বেশি লাভের, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার বলছেন কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, তখন আল্লাহ রসুল বলছেন কি করবে? আল্লামাহুন্না, বিদ্যা শিখিয়ে দিবে, ও আদ্দাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিবে, ওয়াহাসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করবে, ও জাওয়াজাহুন্না, তার বিবাহ দিয়ে দিবে। তখন মেয়ে 3টি বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম, এদিকে ওর বাপ, মধ্যে মেয়েরা। মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এর চেয়ে শক্তিশালী মাধ্যম বিচারের মাঠে হবে না কেউ। খুব শক্তিশালী মাধ্যম। মেয়েরা বলবে আগে জান্নাত, তারপরে। তো আপনার মেয়ে যে বসে আছে, লোকের সাথে গল্প করে, সে মেয়ে হবে? বাজারে যাই, ওর নাকি নিজে বাজার না করলে নাকি হয় না, আপনার বাজার দিয়ে হয় না। তা আপনার স্বভাব ভালো নয়, সেই জন্য মেয়ের স্বভাব এরকম। দাঁত খুলে দেবো, দাঁত ভেঙে দেবো। বাইরে গেছিলি কেন? জন্ম দিয়েছি আমি, লালন পালন করবো আমি, শিষ্টাচার শিখিয়ে দেবো আমি। শিষ্টাচার শিখিয়ে দেওয়ার কথা আল্লাহ নবী আপনাকে বলছেন। কতদিন বলেছি, বললেই ধরতে পারবেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই বক্তব্য হাজারো দিন শুনেছি। ওই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা সফর থেকে আসছিলেন, আল্লাহ রসুল বললেন যে সবাই বসেন, রাতে যাব না সকালে যাব। তো জাবের বলছেন রাসূল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রসুল আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বলছেন জাবের তুমি বিবাহ করেছো? জি। তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। কেন?
কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলে খেলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রীর 12 জনই বিবাহিত আর একজনের সাথে, একজন ছাড়া বাকি কারো বিবাহ রাসূলের সাথে প্রথম নয়, দুবার তিনবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 নম্বর স্বামী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত নাম্বার স্বামী? 3 নাম্বার। 1 মিনিট, খাদিজার কথা বলতে একটা কথা মনে পড়ল। আমি তো বক্তব্য সবসময় বলি যে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু বিচারের খাতে দেখলে সবচেয়ে দামি মহিলা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জিবরাইল নবীর কাছে আসলেন। বলেন তো কে আসলেন কার কাছে? জিবরাইল আলাইহিস সালাম আসলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসে বলছেন, হাজিহি খাদিজা আতাত, এই যে খাদিজা আসছে, এই যে খাদিজা আসছে আপনার কাছে। মাহা এনাউন, তার কাছে একটা পাত্র আছে। ফিহি এদামুন তম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, আপনার জন্য নিয়ে আসছে। এই যে খাদিজা আপনার কাছে আসছে একটা পাত্র নিয়ে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাতকা, যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। অমিন্নি, আর আমার পক্ষ থেকে বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ও বাশারা বিবাইতিন ফিল জান্নাহ, আর বলে দিবেন খাদিজা, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, লা খাসাবা ওয়ালা নাসাব, সেখানে নেই কোনো হইচই, সেখানে নেই কোনো কষ্ট ক্লেশ, সেখানে নেই কোনো হই হুল্লোড়, নেই কোনো দুঃখ দুর্দশা। তোমার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। এরকম কথা আল্লাহ নবী আয়েশার ব্যাপারে বলেননি। এরকম দাবি জানিয়েছেন আসিয়া। আসিয়া বলছেন, রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন আমালিহি, আল্লাহ তুমি আমাকে আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর তৈরি করো। দুনিয়া থেকে আসিয়া আদেশ করছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, তোমার পাশে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে রক্ষা করো, ফেরাউনের জনগণের জুলুম অত্যাচার থেকে রক্ষা করো। এই কথা আসিয়া বলেন, দাবি জানাচ্ছেন। আর খাদিজার ব্যাপারে জিবরাইল এসে বলছে, যে জিবরাইল এসে বলছেন যে আপনার কাছে আসলে আপনি বলবেন যে খাদিজা তোমাকে কে সালাম দিয়েছে? আল্লাহ। তোমাকে কে সালাম দিয়েছেন? জিবরাইল। আর বলবেন একটা জান্নাতের কথা। এই আমার দিনী বোনেরা গল্প করছেন নাকি? এই মেয়ে গল্প করছো কেন? শরীয়তপুরের মহিলাদের উপর আমার ভালো ধারণা আছে, দয়া করে গল্প করবেন না, এক খেলে চেয়ে থাকবেন, কেউ কাউকে বিরক্ত করবেন না, কষ্ট দিবেন না, এক খেলে চেয়ে থাকবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাতে আরেকটা কথা মনে পড়ল। স্বামী স্ত্রী মিলে সুন্দর করে সংসার করতে হয়, ভালো করে পরস্পরে পরামর্শ করে এক আরেকজনের হিতাকাঙ্ক্ষী হয়ে প্রেম বিনিময় ভালোবাসা নিয়ে সংসার করতে হয়। তাতে স্ত্রীরও কিছু পরামর্শ থাকে সংসারে। একদিন আল্লাহর নবী গারে হীরা থেকে এসে বলছেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি, আরে কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, খাসি তলা নাফসে আমি ভয় পাচ্ছি, আমার যে কি হয়, আমি মনে হয় মরে যাব। এই ঘটনা, আমি মনে হয় মরে যাব, খুব ভয় পাচ্ছি আমি। তখন এই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল্লা, কখনো না, হ্যাঁ অসম্ভব, এটা হতে পারে না। প্রথম যেটা বলল না খাদিজা, কাল্লা, কখনো না, হ্যাঁ অসম্ভব, এটা হতে পারে না।
ওয়াল্লাহি লা ইউযিকা, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসেলুর রাহেমা, আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন। দুই, তাহমিলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন। তিন, তাকসিবুল মাদুমা, যার কিছুই নাই তার কি করা লাগবে সেই চিন্তা আপনি করেন। অতাকরিজ জাইফা, মেহমানকে খাবার দেন আপনি। পাঁচ, বিপদগ্রস্ত লোকের সাথে থাকেন। এই পাঁচটা কারণ উল্লেখ করলেন। কখনো না, এটা হতে পারে না। আর আপনার স্ত্রী হঠাৎ করে কোনো বিপদ আপনি পেশ করেন আপনার স্ত্রীর কাছে, তখনও বলবে তোমাকে তো নিষেধ করলাম, তোমাকে তো নিষেধ করলাম, যায় না, তুমি কেন গেলে, তুমি কেন, তোমারই তো স্বভাব ভালো নয়, তুমি কেন যাও ওখানে, তুমি কেন যাও ওখানে। এই যে বউ দেখেন, দুইটা বউ, ওটা খাদিজা আর এটা আপনার স্ত্রী আয়েশা বা মারিয়াম বা কিছু একটা। উনিও বলছেন খাদিজা আমি খুব বিপদগ্রস্ত, আমি মরে যাব মনে হয়, তুমি আমাকে কম্বল দিয়ে আগে জড়িয়ে ধরো, আমি খুব ভয় পাচ্ছি। এত বড় মানুষ আশ্রয় নিচ্ছেন কার কাছে গিয়ে? স্ত্রীর কাছে, খাদিজার কাছে। কত বড় দামি মহিলা, হিসাব করতে হবে। খালি স্ত্রীকে গালি দেন আর মারেন, আপনার স্ত্রীও বলে ওর মুখ এত খারাপ আব্দুর রাজ্জাক সাহেব, আমি ওর দিকে ভালো করে তাকাতে পারি না, ওর মুখ এত খারাপ। জানি না যদি এরকম হয় ভাইজান, এরকম করিয়েন না। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ, স্ত্রীর সাথে পাঁচটা হক আদায় করো। এক, যে মানের খাও সে মানের খাওয়ায়। দুই, যে মানের পরো সে মানের পরায়। তিন, কটু কথা বলো না। চার, মুখে মারিও না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। বাজার তো বহু দূরের কথা, বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা, বিবাহের বাড়ি তো বহু দূরের কথা। এক, যে মানের খাও সে মানের খাওয়ায়। দুই, যে মানের পরো সে মানের পরায়। তিন, কটু কথা বলো না, গালি দিবেন না, বলবেন না যে তোর ঠোঁটটা কালো, বলাই অপরাধ। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না, ওটা তার অন্তরে লেগে গেছে। একবার রং কালো বললে আপনাকে 10 বছর ভালোবাসবে না। ও হলো প্রশংসা প্রিয় মানুষ, বুদ্ধি কম, প্রশংসা প্রিয় মানুষ, খুব প্রশংসা করে, আপনার সারা রাত পা টিপে দিবে। কটু কথা বলিয়েন না, আল্লাহ রাসূলের কথা, কটু কথা বলা অপরাধ। শ্বশুরকে গালি দিয়েন না, শাশুড়িকে গালি দিয়েন না, শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলিয়েন না। কই আমাদের তো আব্দুল্লাহর শ্বশুর, আব্দুর রহমানের শ্বশুর, আব্দুর রহিমের শ্বশুর, মারিয়ামের শ্বশুর, এরা তো কোনো কিছু আমাদের দিবে এটা সাহসই করে না, তা আমরা তো বেঁচে আছি, কোনো সমস্যা হয় না। তো তা আপনার হয় কেন? আপনি কেন যৌতুক নিতে যান? কি পড়িয়েছেন ছেলেকে তার যৌতুকের কথা বলেছেন? কি পড়িয়েছেন ছেলেকে? কি শিখিয়েছেন? কটু কথা বলবেন না স্ত্রীকে, মুখে মারবেন না, বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না, বাড়িতেই থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দায়িত্ব পালন করুন পিতা হিসাবে। বলছিলাম জাবের বললেন আল্লাহ রাসূল আমি বিবাহিতা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। কেন? আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। কতজন বোন আছে? 9 জন। আকরাহান আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের বয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি 4টা কারণে। আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি 4টা কারণে, কম বয়সের মেয়ে বিবাহ করিনি 4টা কারণে, আমার বোনদের বয়সের মেয়ে বিবাহ করিনি কয়টা কারণে? 4টা কারণে। এক, লে তুয়াল্লেমা হুন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তো বিদ্যা তাহলে প্রথমে কে শিখাবে? স্ত্রী, বাচ্চার মা। এই যে বলছেন আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে কি করতে পারে? বিদ্যা শিখাতে পারে। দুই, বলে তুয়াদ দেবা হন না, শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, মাই তো বুঝে না শিষ্টাচার কাকে বলে। ছেলে যখন একটু বিরক্ত করছে তখন ওকে মোবাইল দিয়েছে, যে এই যে দেখ কি ওগুলো গো, কার্টুন দেখ, কার্টুন দেখ, কার্টুন দেখ, কান্নাকাটি করিস না, কার্টুন দেখ, কান্নাকাটিস না। এটা মা। কি দিয়ে বুঝলো এটা শিষ্টাচার? কি দিয়ে বুঝলো? মা এরই তো নখ বড় আছে। কি দিয়ে বুঝলো এটা শিষ্টাচার? মাই তো ছোট ব্লাউজ পরে এসব দেশে শাড়ি পরে আছে। কি দিয়ে বুঝলো শিষ্টাচার? এটা শিষ্টাচার কি জিনিস ও জানে না। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর বাড়িতে গেছে, স্বামীর সাথে থেকেছে, তাই বাচ্চা হয়েছে, তাই হলো মা। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু পাগলি বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে না। পাগলির জানা নাই শিষ্টাচার কোনটা। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচারই বুঝলাম না। বুঝতে হবে বিদ্যা ভিন্ন জিনিস, শিষ্টাচার ভিন্ন জিনিস। তিন, বলে তুরাজ জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে কে রাখবে? স্ত্রী, বাচ্চার মা। স্যান্ডেলটা ঠিক করে রাখবে, ডান পায়ে স্যান্ডেল পরাবে, জামা কাপড় পরিষ্কার করে রাখবে, আপনার সাজগোজ করে রাখবে, সব কিছু ঠিকঠাক করে রাখবে মা। ও কাজের মেয়ের হাতে দিয়েছে, তো কি শিখাবে? মা কি শিখাবে? মাই তো জানে না শিষ্টাচার কাকে বলে, পরিপাটি কাকে বলে মা জানে না, বাচ্চাকে কি শিখাবে? চার, বলে তাকুমা আলাইহিন না, মা বাচ্চাদের উপরে পাহারা দিবে। মা হলো পাহারাদার। বাচ্চাদের জন্য পাহারাদার কে? মা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মা হলো বাচ্চাদের পাহারাদার। আপনার স্ত্রী কি পাহারা দেয় আপনার বাচ্চাদের? কি পাহারা দেয়? ও কি করে? আর আপনিও দেখেন যে সুন্দর রান্না করতে পারে, তো প্রশংসার শেষ নাই। খুব ভালো রান্না করতে পারে, বুদ্ধি ভালো আছে। কি যে বুদ্ধি ভালো আছে, বেশ কথা বলতে পারে। কোনটার নাম যে শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার বাচ্চাকে শিখাবে বাপ, শিষ্টাচার বাচ্চাকে শিখাবে মা। যেদিন শিষ্টাচার নিয়ে কথা হবে সেই দিন, আজকের মতো তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো, 7 দিয়ে সলাত আদায় করা। 10 বছর বয়সে, 15 বছর বয়সে ছেলে মেয়ে সলাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যা। 15 বছর বয়সে ছেলে মেয়ে সলাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা ঠিক নয়, এটা মিথ্যা কথা। বাপ বেঁচে নেই। আব্দুর রাজ্জাক সাহেব আছে তো, আমি নিজে বাপ। তা আমি কেমনে বলি আপনি বাপ? দেখবেন আপনি বাপ কাকে বলে? 1 মিনিট দেখেন তো বাপ কাকে বলে। দেখেন না বুখারী মুসলিমের হাদিস, আপনি জানেন, আবারও মনে পড়বে, বললেই খুব ভালোভাবে মনে পড়বে। দেখেন বাপ কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যুদ্ধ থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। হারটা আবার আমি আমার বড় বোনের কাছ থেকে নিয়ে এসেছিলাম। তার বড় বোনের নাম কি? আসমা। আসমার কাছ থেকে আমি ধার নিয়ে এসেছিলাম। হারটা হারিয়ে গেল, আমি খুব চিন্তিত। হার খুঁজে পায় না, কোথায় হার হারালো? জনগণ আমাকে ছেড়ে যেতেও পারে না, এখানে পানি নেই, কেউ ওযুও করতে পারে না, সলাত আদায় কাতে করতে পারে না, সবাই বিপদে। তো জনগণ বলল আমার আব্বাকে গিয়ে, আপনি জানেন আপনার মেয়ে কি করেছে? কি করেছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়ে দিয়েছে, আমরা তো হার খুঁজেও পাচ্ছি না, এখান থেকে যেতেও পারছি না, এখানে পানিও নেই, ওযুও করতে পারছি না, সলাত আদায় করতে পারছি না, আমরা বড় বিপদে। তাই আমার মেয়েটা ঘটিয়েছে। এখন খাদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসলেন আবু বকর, নাম করে বলছেন আবু বকর সিদ্দিক আসলেন। তখন আমার স্বামী
আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। এই সময়তে যদি আমাদের দেশের কোনো বাপ দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে বাপ এইভাবে ঘুরে যাবে, উল্টে চলে যাবে তাড়াহুড়া করে, তাই না? আমার আব্বা আবু বকর সিদ্দিক যখন রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। ফাল্লাকা জানি লাকসাতান শাদীদা, খুব জোরে থাপ্পড় বা গুতা বা কিল মারলেন আমার কোমরের উপরে, এত জোরে মারলেন যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে মায়ের কারণে আমি দৌড়ে সরে যেতাম, এত জোরে মারলেন। বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই মানুষ হিসাবে। নবী রাসূল বাদ দিলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর ইতিহাসে এত দামি মানুষ কেউ নেই, সবচেয়ে দামি মানুষে মারলেন। সবচেয়ে দামি মহিলাকে মারলেন। কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। আল্লাহ রাসূল বলছেন বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, তবে মহিলারা বড় জান্নাত পাবে না, মাত্র 3 জন। 1 ফেরাউনের স্ত্রী আসিয়া, 2 ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, 3 ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজিল সাইরিদ আলা সাইরি তমে। আয়েশার সম্মান পৃথিবীতে সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সব খাদ্যের উপরে সম্মানী ভালো। সারিদ খাদ্য যেমন সবচেয়ে ভালো, গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে, এইটা যেমন খাদ্যের মধ্যে সবচেয়ে ভালো, সারা পৃথিবীতে নারীর মধ্যে সবচেয়ে ভালো হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় মানুষকে জন্ম নেয়নি। তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে মাথায় কাপড় না দিয়ে ঘুরে বেড়াই, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মেয়ে ছেলে এতিম হলে চিন্তা করবেন না, জামিয়া সালাফে 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে, আপনারটা কাল থেকে লালন পালন করবে ইনশাল্লাহ, চিন্তা নেই। আপনি মরে গেলে এতিম হিসেবে পাঠিয়ে দিবেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা রাজশাহী সেটা 50 বিঘা জমির উপরে, রাজশাহী যেটা মহিলা শাখা প্রায় 70 বিঘা জমির উপরে। সামনে 6-7 নভেম্বর রাজশাহীতে সম্মেলন, পাকিস্তান এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির থাকবেন, আগামীকাল তিনি আসছেন। বড় বড় দেশের ডক্টরেরা থাকবেন, আমিও আপনাদের সাথে ভাঙাচোরা থাকবো ইনশাআল্লাহ। আন্তরিকভাবে দাওয়াত রইল, বিষয়ভিত্তিক বক্তব্য হবে, অবশ্যই যাবেন।
নিজস্ব প্রতিষ্ঠান, দল দিয়ে চলে না, সংগঠন দিয়ে চলে না, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদাত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার মেয়েকে, আপনার ছেলেকে লালন পালন করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, চিন্তা করবেন না। এরকম বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কি হবে ও দিয়ে? ও তো কিছু বুঝতে পারে না সংসার কি জিনিস। খায়, দিন কাটায়, লাফালাফি করে, হইচই করে, একটু 19-20 হয়ে গেলে মারতে যায়। দলীয় দাপট, দলীয় দাপট, ক্ষমতা, দলীয় দাপট দেখাবে না, সময় 45 মিনিট। যে যত বড় জালেম তার তত সময় কম। ফেরাউনের সময় কয়েক মিনিট ছিল। এই ছেলে, ফেরাউনের কয় মিনিট সময় ছিল? কয়েক মিনিট। যে যত জাতির সামনে অন্যায় করেছে তার সময় তত কম। দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখে একদিন বেঁচে থাকবেন না। আদর্শ পরিবার, আপনার সদাচরণ বক্তব্য শোনেন, আপনি বুঝতে পারবেন